আমার রানী একা একা কি করে? আচ্ছা তুমি আমাকে রানী বলো কেন? আসলে চাকরানী নামটা অনেক বড় তো, তাই সংক্ষেপে রানী বলে ডাকি। আম্মা গোস্ত থেকে কেমন জানি গন্ধ আইতাছে, এরকম হওয়ার তো কথা ছিল না। ঘরে যে পরিমাণে তেলাপোকা কিছু খাওয়া যায় না, আশেপাশে তেলাপোকার ওষুধ দিয়ে দিছি এবং খাবারের মধ্যে দিয়ে দিছি যাতে করে ভালোভাবে খাওয়া যায়। ফাজিল বেডি করছে কি? ওই তুই আমগরে কি খাওয়াইলি রে? ডোরেমন আজকে অনেক ভরপুর খাওয়াইছে, আমি তো আর নড়তে পারতাছি না। আজকে তো কেবল শুরু, এখনই লেতায় পড়ছাও, সামনে আরো কত আইটেম বাকি আছে। তুই এই কয়টা মাসে গরুর গোস্ত ছাড়া আর কিছু ভাবতে পারবি না, বুঝছস? এই ভালো কথা, জিয়ানের খবর কি রে? তুই তো জানোসই ও গরু চুরি করতে যাইয়া ধরা পড়ছিল, এরপর ও আর ঘর থেকে বাইর হয় না। আমার তো অনেক খুশি লাগতেছে, কারণ কয়েকদিন পরেই সকালে খামো গরুর গোস্ত, বিকালে খামো গরুর গোস্ত, রাইতে খামো গরুর গোস্ত, সবার বাসায় খামো গরুর গোস্ত, খালি গোস্ত আর গোস্ত। ওই বেটা চুপ কর, এমনিতে মন মেজাজ ভালো নাই। আমার আব্বা এবার গরু কিনবো না, কিন্তু আমার যে গরুর গোস্ত খাওয়ার মন লইতাছে, তাই আমি ভাবছি আমি গরু চুরি করবো। এখন কে কেমন লগে আসোস তাই বল। প্রতিবারই তো এই কথা কও, পরে তো পাবলিকের কাছে ধরা খাইয়া মাই খাও। আমি কিছু জানি না মনে করছাও? কিরে নবিতা, কিছু বললি নাকি? না মানে বলতাছি, কোরবানি ঈদ তো চলেই আসতেছে, তাই আমি জীবনেও তাগর লগে কথা কই না ঈদের সালামি আর কোরবানি গোস্ত নেওয়ার জন্য, তখন তাগর লগে ঠিকই কথা কই। হালাই দিয়া আমার থেকেও দান্দাবাস, ওরে দেখা যায় একদম বলদের মতো। কেডাই কইব তলে তলে এই সব? ওই শোন তোরা, জিয়ান গরু চুরি করবো দেখা আমগোরা ডাক দিব, আমরা কিন্তু যাবো না। আমরা জিয়ানের চামচা নাকি? হাক দে কইলে হাক দইব, মুত্ত কইলে মুত্তইব। হ তুই ঠিকই কইছস, জিয়ানের সাথে চুরি করতে গেলে ভাগে কিছু পামু না, সব ও লইয়া যাইবো। আমগো মধ্যে একটা চুক্তি হোক যে আমরা কেউই জিয়ানরে পাত্তা দিমু না। নবিতার মাথায় গোবর থাকলেও ও কথাটা একদম ঠিক বলছে, আমরা সবাই নবিতার সাথে একমত। ওই হালার পহালারা কই যাস? এই ল ধর বাজারের ব্যাগটা আমার বাসায় পৌঁছায় দে, আমি এখন যাবো মাইগুলোকে টাঙ্কি মারতে। আমি আজকে থেকে নই জিয়ানের চামচা, ঈদ উপলক্ষে কিনছি নতুন গামছা। দরু কি কই, সোজা কথা, জিয়ান আমারে দিয়ে কোনো কাম করিতে পারবো না। ওই সোনিও, গরু চুরি করতে যাবি না? কিরে তোরা ডাকতাছি কখন থেকে, শুনতাছস না নাকি? ওই হালার পহালা কথা কস না কে? জিয়ান ভাই আমারে সাইরা দে, আমি কিছু জানি না। নবিতাই আমগরে কইছে জিয়ান একটা গরিলা, ওরে আমরা কেউ মানি না। ডোরেমন ভাই, জিয়ান আজকে আমারে কুত্তা পিটান পিটাইছে। তা কুত্তা পিটান পিটাইবো না তাহলে কেমনে পিটাইবো? এই বেশি কথা না বললা, তুই তাড়াতাড়ি জিয়ানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা কর। খারা, আমার মোবাইলে জিয়ানের ভিডিও আছে, আই মিন গরু চুরি করার। ওই ভিডিওটা আমি এখন ভাইরাল করে দিতেছি। দর আলারে দর দর, ওরা লাঠি মারে এলাকা থেকে বাইর কর, হালাই কিন্তু গরু চোর। আরে ভাই তোরা আমার সাইরা দে, আমি কিছু করি নাই। কি আসো বাসাও, আমারে মাইরা ফেললো রে। নবিতা তোর রেজাল্টের এই অবস্থা কেন? পড়ালেখা কিছু করস না, দিন ভইরা বাদাইমার মতো এদিক সেদিক ঘুরে বেড়াস, আলু মারছস আলু। এরকম লেখাপড়া দিয়ে কিছুই হইব না। তোর বাপরে বলবি তোরা রিক্সা কিনে দিতে। মামা আমার রিক্সায় চড়াইস, গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে যামুনে। তোদের দ্বারা কিচ্ছু হইব না, জানোস তোদের বয়সে কত চাঁদের আলোতে পড়ালেখা করছি। আইসে চাপা মারতে, তাহলে আপনি দিনে কি করতেন? আরে দিনের বেলা বুঝোস না, ইয়াং বয়স, ওই তগো মতো মায়ের পিছে ঘুরছে আর কি, কিন্তু একটাও পাত্তা দেয় নাই। শালা লুইচ্চা কোথাকার। আই আই কিছু বললি নাকি? না স্যার, বললাম যে আপনি ঠিকই কইছেন, জীবনে বিনোদনের দরকার আছে। হ্যাঁ ঠিকই কইছস, তগো মতো ছাত্র পাইয়া আমি গর্ববতী, ইয়া মানে গর্বিত। তাইলে স্যার আজকে আমাকে কি পড়াইবেন? তোদের আর কি পড়াবো, আমার চাপছে আগা, এখন আমি যাব হাক দে। বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক দিও। এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।